নমস্কার। অনেক দিন পর আজকে আবার লাইভ অনুষ্ঠানে হাজির হলাম জ্যোতিষ বিষয়ক নানান আলোচনা নিয়ে। প্রথমেই আমি কিছু সময় চেয়ে নেব আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা যাচাই করতে। আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। নমস্কার। ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা লাইভ দেখছেন এবং ইউটিউব ভাগ্যদিশা চ্যানেল থেকে যারা যারা লাইভ দেখছেন বা এরপর রেকর্ডিং দেখবেন ফেসবুক এবং ইউটিউবে, প্রত্যেককে স্বাগত জানাই আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে যে বিষয় নিয়ে লাইভ আলোচনা করব তা হলো ডিসেম্বর মাসে পৃথিবী গ্রহের ওপর যে অন্যান্য গ্রহের যে প্রভাব ঠিক কী তা নিয়ে। আমি দীর্ঘদিন লাইভ অনুষ্ঠান করতে পারিনি, বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বাদ পড়ে গেছে বা করা উচিত ছিল, কিন্তু তা করতে পারিনি আমি। তবে আজ আমি চেষ্টা করব ডিসেম্বর মাসে যে আর প্রায় 3 ভাগের 2 ভাগ অংশ বাকি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরতে। ডিসেম্বর মাস 2024 সালের শেষে আমরা একদম অ্যাস্ট্রোলজির ভাষায় যেটা বলি খুব ক্রুশিয়াল বা খুব ঘটনা প্রবাহ বা ঘটনা বহুল মাস। তার কারণ ডিসেম্বর মাসে একসাথে 3খানা গ্রহের 3 থেকে 4টে গ্রহের যে বক্রী স্টেট তা আমরা লক্ষ্য করব। এবং মঙ্গলের বক্রতা গতকাল মঙ্গল তার বক্রগতি প্রাপ্ত হয়েছে। বৃহস্পতি অলরেডি বক্রগতি প্রাপ্ত হয়ে রয়েছে। বুধও বক্রগতি প্রাপ্ত হয়ে রয়েছে। কিন্তু এবং শনি গত মাসে তার বক্রতা ত্যাগ হয়েছে। আমি সেই রিলেটেড ভিডিও আমি আলোচনা করেছি, ফেসবুক এবং ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আজকে ডিসেম্বর মাসের যে গ্রহের গ্রহগত অবস্থান তা সম্পর্কে আপনাদের অবগত করব। প্রথমে যে ডিসেম্বর মাসে মূলত বর্তমানে যে গ্রহগত অবস্থান রয়েছে আমাদের পৃথিবীর সাপেক্ষে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ আমি লাইভ অনুষ্ঠান করছি রবিবার ডিসেম্বর মাসের 8 তারিখ। 8ই ডিসেম্বর আমি লাইভ অনুষ্ঠানটি করছি। আজকের দিনে দাঁড়িয়ে যে গ্রহগত অবস্থান রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো যে রবি বৃশ্চিক রাশির 22 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে রবির অবস্থান হচ্ছে কালপুরুষের 8ম ভাবে। এই মাসের মিডিল পোর্শন অবধি 14-15 তারিখ পর্যন্ত রবি কালপুরুষের 8ম ভাবে অবস্থান করবে। তারপর রবি ট্রানজিট করবে পৌষ মাসে ধনু রাশিতে বৃহস্পতির ঘরে। এরপর মঙ্গল, এরপর চন্দ্র আমরা জানি একটি রাশিতে অবস্থান করে 54 ঘন্টা। শুধু চন্দ্র যে অবস্থান তা খুব তাড়াতাড়ি পরিবর্তনশীল। একটি মাসের কম সময় অর্থাৎ 28 দিনের কিছু কম সময় চন্দ্র 360 ডিগ্রি অতিক্রম করে। তাও আমি বলে রাখি, বর্তমানে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনির সাথে সহ অবস্থানে রয়েছে। আরেকটি বিষয় বলি যে রবির যে অবস্থান, রবি তার দৃষ্টি অর্থাৎ রবির 7ম দৃষ্টি, রবির একটি মাত্র দৃষ্টি রয়েছে,
তা বর্তমানে বৃষ রাশিতে রয়েছে। এরপর মঙ্গলের ব্যাপারে বলবো। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল গতকাল রেট্রোগেট মোশনে গিয়েছে এবং মঙ্গলের বর্তমান অবস্থান কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের 3য় পদে এবং বর্তমানে পৃথিবী সাপেক্ষে মঙ্গলের কৌণিক যে গতি তা অত্যন্ত ধীর, বা পৃথিবীর সাপেক্ষে মঙ্গলকে প্রায় স্ট্যাটিক অবস্থায় দেখা যাচ্ছে। সেই কারণে মঙ্গলের যে দৃষ্টি তা একটি জায়গায় খুব স্থিরভাবে আমরা বুঝতে পারব। এই মঙ্গলের 4র্থ দৃষ্টি কর্কট রাশিতে অবস্থানের ফলে তুলা রাশিতে মঙ্গলের 4র্থ দৃষ্টি রয়েছে। মঙ্গলের 7ম দৃষ্টি রয়েছে মকর রাশিতে। মঙ্গলের 8ম দৃষ্টি রয়েছে কালপুরুষের একাদশ ভাব, যেখানে শনি অবস্থান করছে এবং আজকের দিনে চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে। সেহেতু মঙ্গলের 3টি দৃষ্টি আপনাদের বললাম। এরপর আমি আপনাদের বলবো যে বুধ, আমি একটু আগে বলছিলাম যে আমি শুরুতেই বলেছি যে বর্তমানে 3খানা গ্রহের বক্রি স্টেট বা বক্রি অবস্থা আমরা লক্ষ্য করছি। সেই কারণে বুধও কিন্তু বর্তমানে বক্রগতিপ্রাপ্ত রয়েছে। বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে জ্যেষ্ঠ নক্ষত্রে, অর্থাৎ তার নিজের নক্ষত্রের 1ম পদে। বুধ আর কদিন পর তার বক্রগতি থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মার্গী গতিতে আসবে এই মাসের মাঝামাঝি সময়। এবং বর্তমানে বুধ কিন্তু অস্তমিত রয়েছে, অর্থাৎ কম্বাসন পিরিয়ডের মধ্যে রয়েছে। বুধের দৃষ্টি বৃহস্পতির উপর, অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে। এরপর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অনেক দিন ধরেই বক্রগতি প্রাপ্ত রয়েছে বৃষ রাশিতে এবং সে মৃগশিরা নক্ষত্রে বক্রগতিতে গিয়েছিল। সে পেছাতে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে এসে উপস্থিত হয়েছে। বর্তমানে এই চন্দ্রের নক্ষত্রতেই বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করবে। এই বৃহস্পতি তার 7ম দৃষ্টি বৃশ্চিকে রয়েছে, অর্থাৎ বর্তমানে রবি এবং বুধের ওপর, এবং তার 5ম দৃষ্টি কন্যায় রয়েছে, তার 9ম দৃষ্টি রয়েছে মকরে, অর্থাৎ কালপুরুষের 10ম ঘরে। এই হলো বৃহস্পতির অবস্থান। শুক্র বর্তমানে মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে রয়েছে, অর্থাৎ রবির নক্ষত্রে, এবং শুক্রের দৃষ্টি রয়েছে মঙ্গলের ওপরে, অর্থাৎ কর্কটে। আপনাদের বলে রাখবো যে শুক্রের যে গতি তা কিন্তু আস্তে আস্তে স্লো হতে শুরু করেছে, কারণ মীন রাশিতে গিয়ে শুক্র বক্রী হবে এবং দীর্ঘদিন মীন রাশিতে থাকবে, তা সামনের বছর ফেব্রুয়ারি মাসে। এরপর বলবো শনিকে নিয়ে। শনি গত মাসে তার বক্রতা ত্যাগ করেছে। শনি কালপুরুষের 10ম এবং একাদশ ঘরের অধিপতি। বর্তমানে সে তার স্বক্ষেত্রে, অর্থাৎ মূল ত্রিকোণ ঘরে রয়েছে। আপনাদের বলবো যে শনির গতি যতটা সময় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে। আর কটা দিন পর শনি তার যে গতি, মোটামুটি একটা অ্যাভারেজ একটা গতিতে কিন্তু শনি উপস্থিত হতে পারবে। এই শনির অবস্থান, তার 3য় দৃষ্টি মেষ রাশিতে রয়েছে, তার 7ম দৃষ্টি সিংহতে রয়েছে, তার 10ম দৃষ্টি বৃশ্চিকে রয়েছে। এই হলো শনি মার্গী গতিতেই কিন্তু রয়েছে। রাহু বর্তমানে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় পদে রয়েছে। রাহুর দৃষ্টি কন্যা, বৃশ্চিক এবং কর্কটে রয়েছে। এবং বর্তমানে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে 4র্থ পদে, এবং তার দৃষ্টি মীন, মকর এবং বৃষতে রয়েছে। এই হলো আমাদের যে নবগ্রহ। আজকের দিনে দাঁড়িয়ে এই নবগ্রহের যে অবস্থান তা আপনাদের সামনে তুলে ধরলাম। ডিসেম্বর মাস 2024 সাল, যে কটা দিন বাকি রয়েছে
তার সম্ভাব্য কী কী ঘটনা ঘটার আমাদের রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত পরিষদ থেকে শুরু করে সমস্ত বিষয় কী ফল হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আজকে। প্রথমেই আমি আপনাদের বেশ কিছু কথা মনে করিয়ে দিতে চাইব। আমি আজ থেকে 2 মাস, 2.5 মাস, 3 মাস আগে থেকে বলে আসছি যে যত দিন যাবে, আমি 2 মাস আগে বলেছিলাম, যত দিন যাবে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের যে পারিপার্শ্বিক দেশ, রাজ্য, দেশ, পৃথিবীর যে রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দেশের মধ্যে, দেশের ভেতরে এবং বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের, তা বৃদ্ধি পাবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশন কতটা অস্থির হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের পূর্ব দিক এবং বর্তমানে ভারতবর্ষ তার প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে প্রায় এক প্রকার একটা উত্তেজকপূর্ণ অবস্থায় বর্তমানে রয়েছে। আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, তবে আপনারা যদি আমার 1 মাস আগের লাইভ অনুষ্ঠান ফেসবুকে আছে, ইউটিউবেও আছে, আমার ভাগ্যদেশী ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা দেখতে পারেন, যারা যারা দেখেননি। আমি বারবার বলেছিলাম যে সাম্প্রদায়িক যে বা সম্প্রদায়ের মধ্যে যে প্রবলেম বা সম্প্রদায়কে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি 2 মাস আগে থেকে বলে আসছি, তবে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন যে সাম্প্রদায়িক কারণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশ, ভারতবর্ষ এবং পরোক্ষে আরও অন্যান্য দেশ যুক্ত হয়েছে। বিভিন্ন সমস্যা, জটিলতার সৃষ্টি হয়েছে এবং আমি আপনাদের এটাও বলেছিলাম যে কেউ প্ররোচনায় বা প্রভোকেশনে পা দেবেন না, কোনো রকম প্রভোকেশনে কিন্তু কেউ না যাবেন না। এবং কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায় যারা চেষ্টা করবে তাদের যে বীরত্ব তা জাহির করার, এই সমস্ত কিছু কিন্তু প্রেডিকশন ছিল। যেহেতু আমার কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমি কখন তার সীমাবদ্ধতাকে সঙ্গে নিয়েই আমাকে যতটা কম আর যতটা সীমিত বলা যায় তা আমি চেষ্টা করি। আমি বর্তমানে চলে আসি। অতীতে আমি কি বলেছি তার থেকেও বর্তমানে কি সম্ভাব্য বা কি সম্ভাবনা থাকার চান্স রয়েছে তা আমি আপনাদের বলবো। যে ডিসেম্বর মাস জুড়েই আমি পৃথিবীর অন্যান্য দেশ তো অবশ্যই, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যে যে সমস্যা চলছে, ইসরায়েল, প্যালেস্টাইন থেকে শুরু করে ইরান, ওই জায়গাটা যে সমস্যা বহুল রয়েছে, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আমেরিকায় ইলেকশন হলো, আমেরিকার অভ্যন্তরীণ যে পলিটিক্স এবং তাকে কেন্দ্র করে পৃথিবীর যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, তা যথেষ্ট কিন্তু একটা অস্থিরতার বাতাবরণ থাকবে, সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমানে যে একটা টানাপোড়েন, চাপানোতরের মধ্যে আমরা রয়েছি, তা সেখানেও এই উত্তেজনা এবং উস্কানিমূলক কাজ এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বা কোনো সম্প্রদায়ের তাদের কট্টরতা এবং তাদের ক্ষমতা জাহির করার যে প্রবণতা, তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসের গ্রহগত অবস্থান তা বলছে। আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সম্পূর্ণ জ্যোতিষের উপর ভিত্তি করে আমি বলছি
যে সাম্প্রদায়িক যে অত্যাচার, সাম্প্রদায়িক যে বিভেদ, সাম্প্রদায়িক যে প্রবলেম ভারতবর্ষ বা কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়, কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে যে নিপীড়ন প্রবলেমের দিকে নিয়ে যাচ্ছে দিনের পর দিন, এক প্রকার দাঙ্গার রূপ নেওয়ার চেষ্টা করছে, সংখ্যা গুরুর বা যারা মেজরিটিতে রয়েছে তারা অত্যাচার করছে, এটার প্রবণতা বাড়ার চান্স রয়েছে। তবে হ্যাঁ, এটাও বলতে পারি যে এতে করে কোনো নির্দিষ্ট সম্প্রদায় তারা একত্রিত হওয়ার বা একত্রে আসার এই প্রবণতা কিন্তু বাড়বে। সেহেতু বর্তমানে যে ট্রান্সফরমেশনের ফেজের মধ্যে দিয়ে আমরা রয়েছি, 2021 সাল থেকে 20 সাল থেকে তা শুরু হয়েছে। যত দিন যাচ্ছে আমাদের রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে তার পরিবর্তন লক্ষ্য করছি। সেই ট্রান্সফরমেশন ফেজে আমাদের নানান রকম আপস অ্যান্ড ডাউন আমরা লক্ষ্য করব। অনেক কিছু আমাদের মনোভূত হবে, আবার অনেক কিছু আমাদের মনোভূত হবে না। কিন্তু মনোভূত হবে বা হবে না এটার থেকেও ইম্পর্টেন্স এই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু হবে। 2025 সালে আপনারা এর অ্যাপ্লিকেশন আপনারা আরও দেখতে পারবেন। আমি যখন 2025 সাল নিয়ে ভিডিও করব তখন অবভিয়াসলি তা বলবো। এই মাসে জিওপলিটিক্যাল সিচুয়েশন যথেষ্ট চাপানোতরপূর্ণ থাকবে, আমি আপনাদের জানালাম। এরপর আরেকটি বিষয় বলবো, বর্তমানে শুক্র এবং মঙ্গলের যে যোগ হয়ে রয়েছে সেখানে কেতুর দৃষ্টি রয়েছে, এবং সেই যে সিচুয়েশনটা হয়ে রয়েছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বকরি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আপনাদের এই মাস জুড়ে পার্টিকুলার বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের বলবো। যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে সমস্যা চলছে, বর্তমানে সেই দাম্পত্য সমস্যা যদি আরও খারাপের দিকে যায়, আপনারা আপনার ব্যক্তিগত জন্মছকে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে আপনার এগেনস্টে যাওয়ার, আপনার পার্টনার যদি আপনার এগেনস্টে কোনো লিগাল অ্যাকশান নেয়, তা আপনার এগেনস্টে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো একবার দেখে নেবেন যদি ভুলে যান। যাদের রিলেশনশিপ প্রবলেম চলছে, সেটা রাশি লগ্ন নির্বিশেষে আমি আপনাদের বলতে চাইব, তারা এই মাস জুড়ে বা আগামী মাসেও থাকবে, যত মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর থাকবে এবং শুক্রের গতি স্লো হতে থাকবে এবং শুক্র এবং মঙ্গল একে অপরের 6th 8th কম্বিনেশনে থাকবে। রিলেশনশিপ প্রবলেমের একটা প্রবল ভালো সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি সেই সমস্যার মধ্যে রয়েছেন তারা যতটা সম্ভব জন্মছক বিচার করে যতটা সচেতন থেকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায় তার চেষ্টা করুন। বর্তমানে অনেকের যাদের জন্মছকে শুক্র কেতু মঙ্গল যোগ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার দশা অন্তর্দশায় বর্তমানে যদি শুক্র কেতু বা মঙ্গল চলে এবং আপনার ব্যক্তিগত জন্মছকে যদি সেই যোগ থাকে, আপনি এই সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্সে আপনি জড়াবেন। আপনার দশা অন্তর্দশা যদি আপনার চার্ট সাপেক্ষে বা আপনার বেস হরোস্কোপ সাপেক্ষে নেগেটিভ হয় বর্তমানে, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্সে জড়ানোর কারণে আপনি ধরা পড়বেন এবং আপনার মান সম্মানহানি বা যা যা হওয়ার তা হবে, এটুকু আপনাদের বলতে পারি। সেহেতু সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত কিছু থেকে আপনারা বিরত থাকুন। কারণ এই সময়, এবং সেই আরও ইনক্লুড করবো, এই সমস্ত ব্যক্তিদের যদি সাড়ে সাথে বর্তমানে চলে বা ধাইয়া চলে, তারা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশান পাবেন। এইটুকু কথা আমি আপনাদের বলতে পারি। বর্তমানে যারা ভোগ্যপণ্য, ট্যুরিজমের ব্যবসা, খাবার ব্যবসা অর্থাৎ শুক্রজনিত বা হোটেলের ব্যবসা, শুক্র কন্ট্রোল করে এমন কোনো ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের বলবো, আপনার জন্মছকের যদি স্ট্রেংথ না থাকে বর্তমানে, এবং দশা অন্তর্দশা এবং ট্রানজিটারি সিচুয়েশন যদি নেগেটিভ থাকে, আপনার ব্যবসায় নেগেটিভ হওয়ার চান্স রয়েছে। না হলে বলবো গাড়ির ব্যবসা, ভারী যন্ত্রপাতি,
এই সমস্ত বিজনেস, হোটেলের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণ গ্রোথ থাকবে। ট্যুরিজমের ব্যবসায় যারা করছেন সেখানেও আপনারা যথেষ্ট পরিমাণ গ্রোথ পাবেন। গাড়ির ব্যবসাতেও যথেষ্ট প্রোগ্রেস আসার চান্স রয়েছে। এর পাশাপাশি বলবো ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাথে যারা যুক্ত তাদের দশা যদি একটু বেটার থাকে, এই সময় আপনাদের বিজনেসে গ্রোথ আসার চান্স রয়েছে। বা এই আগামী যে এই মাসের প্রায় 22-23টা দিন বাকি রয়েছে, আপনারা কিন্তু গ্রোথ পাবেন। যারা বিবাহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, অর্থাৎ বিবাহের দিনক্ষণ ঠিক করা বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যা হয়, সেই সমস্ত ম্যারেজ রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তখনই যদি আপনার জন্মকালীন শুক্র বেটার থাকে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার বেটার থাকে এবং বৃহস্পতির পোস্টিং বেটার থাকে আপনার বর্তমান হরোস্কোপে, তাহলে আপনারা অবশ্যই বিবাহ রিলেটেড যে কোনো ডিসিশন, সেটা লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ ডিসিশন আপনারা নিতে পারেন বা সিদ্ধান্ত গ্রহণ করতে আপনারা পারেন। এছাড়া বলবো সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন, আপনার বৃহস্পতি শুক্র যদি আপনার জন্মছকে নেগেটিভ না থাকে আর স্যাটার্ন যদি একটু তুলনামূলক বেটার থাকে এবং বর্তমান ট্রানজিটরি সিচুয়েশন একটু বেটার থাকলে সন্তানের জায়গাটা নিয়েও আপনারা যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পাবেন। হেলথ নিয়ে আপনাদের বেশ কিছু বিষয় আপনাদের বলবো, সাবধান করব। যাদের কিডনির সমস্যা রয়েছে, পেটের নিচ থেকে যাদের প্রবলেম রয়েছে, মেয়েদের যাদের গাইনোলজিক্যাল প্রবলেম রয়েছে, যাদের কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে, যাদের প্রস্টেট, মেয়েদের তলপেটের পেটের নিচ থেকে অর্থাৎ গাইনোলজিক্যাল প্রবলেম যাদের রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা, যাদের সুগারের প্রবলেম রয়েছে, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের বলবো বর্তমান দশান্তর্দশা যদি আপনার খারাপ থাকে, আপনি অবশ্যই মিনিমাম কোনো সমস্যায় যদি পড়েন হেলথ নিয়ে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। এই টাইমটা কিন্তু যে ক্ষেত্রগুলো আমি উল্লেখ করলাম সেই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ আসার চান্স রয়েছে যদি আপনার হরোস্কোপের স্ট্রেংথ বেটার না থাকে। যাদের ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, স্থূলত্বের সমস্যা রয়েছে, আমি বৃহস্পতির বক্রগতির রিলেটেড ভিডিওতে আমি অলরেডি জানিয়েছি, আমি আবার রিপিট করছি যে যাদের স্থূলত্বের প্রবলেম রয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাওয়ার সমস্যা, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড রয়েছে, পেটের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, ভুলভাল খাবার থেকে বিরত থাকবেন। এবং যাদের ঝাল খেলে প্রবলেম হয়, পেটের সমস্যা হয়, সেই সমস্ত ব্যক্তি অবশ্যই ঝাল খাওয়া থেকে বিরত থাকুন যদি আপনার দশা অন্তর্দশা নেগেটিভ থাকে এবং শুক্র, কেতু, মঙ্গল এই যোগ হয়ে থাকে আপনার, ইনক্লুডিং জুপিটার অলসো। এছাড়াও বলবো যারা মনে করছেন যে নতুন চাকরি পাবেন কি পাবেন না এই মাসে জুড়ে, আমি বললাম শুক্র রিলেটেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যদি একটু বেটার দশায় থাকেন, আপনারা নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন আসার কিন্তু চান্স রয়েছে। যারা মঙ্গল রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, মঙ্গল, রাহু, এই সমস্ত ব্যক্তিদের আমি বলবো আপনাদের দশান্তর্দশা যদি নেগেটিভ থাকে এবং আপনার জন্মছকে মার্স অর্থাৎ মঙ্গল যদি খুব একটা বেটার পোস্টিং না থাকে, চাকরি রিলেটেড নানা রকম সমস্যায় আপনারা পড়তে পারেন। সেই দিকটা বিশেষভাবে নজর রাখবেন। আপনার হরোস্কোপ কেমন রয়েছে তা আপনাদের অবশ্যই অ্যানালিসিস করে জানতে হবে। এবং বর্তমানে যদি দেখেন যে হঠাৎ করে লাস্ট 15 দিন ধরে আপনার চাকরি ক্ষেত্রে প্রবলেম আসছে এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট মাথা গরম করে ফেলছেন, আপনি জানবেন কোনো না কোনোভাবে আপনার মঙ্গল জন্মছকে নেগেটিভ বা রেট্রোগেট মোশন রয়েছে বা বর্তমান দশা অন্তর্দশার সাথে মঙ্গল যুক্ত রয়েছে। আপনি অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, কারণ মঙ্গল অনেক দিন প্রায় আগামী 64 থেকে 65 দিন রেট্রোগেট মোশনে থাকবে, তারপর প্রায় 6 থেকে 7 দিন স্ট্যাটিক অবস্থায় থাকবে, তারপর সে আবার নিচ হবে। সেটাকে দীর্ঘ একটা সময় আপনার কর্ম বা চাকরিচ্যুত হওয়ারও কিন্তু চান্স রয়েছে।
আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি যে এই বছরে আমি বলেছিলাম 2 মাস আগে যে এই বছরের শেষের দিকে যথেষ্ট পরিমাণ চাকরি হারানোর প্রবণতা লক্ষ্য করবেন। ডিসেম্বর মাস যে কটা দিন বাকি রয়েছে অনেকের কিন্তু চাকরি বা কর্ম থেকে চ্যুত হতে আপনারা লক্ষ্য করবেন। তবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনার রবি, বৃহস্পতি এগুলো যদি বেটার থাকে, মঙ্গল যদি বেটার থাকে, আপনারা অবশ্যই মাঝারি মানের রেজাল্ট আপনারা পেতে পারেন। বিজনেসের জায়গাটা আমি বলেছি, জেনারেল যদি বলি বিজনেসের জায়গাটা কিন্তু মাঝারি মানের রয়েছে। হোটেলের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবে। এছাড়া বলবো যে ওয়েদার, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখ আজকে তাপমাত্রা তীব্র শীত এখনো পড়েনি। আমি আগের আলোচনাতেও বলেছিলাম, আবারও বলছি, ডিসেম্বর মাসের 15 তারিখের পর শীতের বা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখের আগে জাঁকিয়ে শীত পড়ার প্রবণতা নেই গ্রহগত অবস্থান দেখে, এটাই আমার অ্যানালিসিস। এরপর বলবো যারা নতুন প্রপার্টি কেনাবেচা করবেন ভাবছেন, যারা নতুন বাড়ি বাড়ি বিক্রি বা কেনা বেচা যাই হোক, ল্যান্ড রিলেটেড বা বাড়ি রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো কালপুরুষের চতুর্থভাবে মঙ্গল নিচস্থ হয়ে বক্রগতিতে গিয়েছে। আপনার যদি খুব এমার্জেন্সি না থাকে, আগামী অন্তত মঙ্গলের যে নিচ অবস্থা বা অন্তত কালপুরুষের চতুর্থ ভাব যতদিন না ত্যাগ করছে মঙ্গল, ততদিন আপনারা ওয়েট করে যান, অর্থাৎ এই মাসটা। যদি এমার্জেন্সি না থাকে, প্রপার্টি অর্থাৎ ল্যান্ড, ফ্ল্যাট, বাড়ি কেনা এবং বেচাতে সাবধানতা অবলম্বন করুন। কোনো রকম আপনার হরোস্কোপে যদি বর্তমানে দশা খারাপ থাকে, আপনি যে কেনাবেচা করবেন তাতে আপনার প্রবলেম আসার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নিয়ে প্রপার্টি কেনা এবং বেচা করুন। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, জেনারেলি বলছি আমি, সমস্ত রাশি লগ্নের মানুষদের নিয়ে, আপনার মায়ের বয়স যদি 60 বছরের বেশি হয়, তার যদি উচ্চ রক্তচাপ, রক্তজনিত যে কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। কারণ এই সময় এজেড পার্সন, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, যদি আপনার জন্মছকের দশা নেগেটিভ থাকে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মায়ের হেলথ ডিটোরিয়েট করার একটা চান্স রয়েছে। তবে সবার নয়, যাদের সেই সমস্ত কন্ডিশনগুলো ম্যাচ করবে তারাই। শেয়ার মার্কেটের যে আপস অ্যান্ড ডাউন বেশ কিছু মাস ধরে চলছে, তাদের বলবো যে এই মাসে শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউন কিন্তু চলবে। যারা ইনভেস্ট করছেন স্টক মার্কেট, শেয়ার মার্কেটে, তারা ভাবনা চিন্তা করে জ্যোতিষ পরামর্শ যদি নিতে চান নেবেন, নিয়ে শেয়ার মার্কেট ইনভেস্ট করুন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে। এরপরে বলবো, মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি ডিসেম্বর মাস ইন জেনারেলি। বর্তমানে শনি 7.5 চলছে মকর, একদম শেষের দিকে চলে এসছেন, প্রায় আর কিছু নেই বাকি। কুম্ভর পুরো মিডিল পোর্শন চলছে, পিক টাইম 7.5, এবং মীন রাশি স্টার্টিং ফেজ। ফাইন্যান্সিয়াল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই মাসে 7.5 ক্যান্ডিডেটদের বলবো অবশ্যই একটু হরোস্কোপের দিকে তাকাবেন, নাহলে টাকা পয়সা নিয়ে প্রবলেম হতে পারে। ধাইয়া চলছে কর্কট এবং বৃশ্চিকের কিন্তু বেশ ঘেটে রয়েছে। বৃশ্চিক রাশি বর্তমানে যথেষ্ট পরিমাণ প্রেশার রয়েছে এবং মানসিকভাবে তো রয়েইছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন পিছু ছাড়ছে না। কর্কটেরও রয়েছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনাদের রয়েছে আমি জানি। এই মাসে হিউজ ইনভেস্টের দিকে না যাওয়াটাই বেটার হবে। তবে এই মাসের মোটামুটি যে দিকটা আমি বিশেষত আপনাদের বলবো, যে সামাজিক যে প্রেক্ষাপট বর্তমানে হয়ে রয়েছে, সমাজের জন্য আমাদের কন্ট্রিবিউশন করার বা আমরা নিজেদের যে কমিউনিটি
তার জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি, সে জায়গায় আসার কথা যেন আমরা ভাবতে পারি। আমি ভিডিও শুরুতেও আপনাদের জানিয়েছি যে বর্তমানে সাম্প্রদায়িক কারণে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে। কোনো রকম উস্কানিমূলক যে অবস্থা তা থেকে বিরত থাকুন এবং সচেতন থাকার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো কমিউনিটি, কোনো দেশের, অর্থাৎ আমি বাংলাদেশের কথা বলছি, তার যে নেগেটিভিটি, তার যে প্রবলেম, তা কিন্তু বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। অবশ্যই একত্রিত হন, তার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। আমি এর বেশি একটিও কথা বলবো না, তার কারণ আমি রাজনৈতিক বিশ্লেষক নই। আমি অ্যাস্ট্রোলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউ তা থেকে আপনাদের জানালাম। ডিসেম্বর মাসে কিন্তু গ্রহগত অবস্থান যা রয়েছে তা কিন্তু খুব একটা বেটার আমি দেখছি না। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন, কিন্তু ইন জেনারেলি যদি বলি একটু নেগেটিভের দিকে রয়েছে। এবং সাবধানতা করব, সুনামি, ভূমিধস, ভূমিক্ষয়, আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প এর কিন্তু বেশ চান্সেস রয়েছে, আমি জানিয়েছিলাম ডিসেম্বর মাস জুড়ে। এবং টেম্পারেচার 15ই ডিসেম্বরের পর টেম্পারেচার কিন্তু আরও নিম্নগামী হবে, অর্থাৎ জাকিয়ে শীত পড়া, যেটা আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল এবং পূর্ব ভারতকে বলছি। এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, স্ক্রিনে বা আমার ডেসক্রিপশন বক্সে বা আমার ফেসবুক প্রোফাইলে, ইউটিউবার অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ ডিটেলস আপনারা পাবেন, ফোন নাম্বার আছে। আমার কাছে এসে আপনাদের জীবনের নানান সমস্যা এবং তার পাশাপাশি হস্তরেখা বিচার করিয়ে, জন্মছক বিচার করিয়ে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। এবং যারা আসতে পারছেন না তারা অনলাইনের মাধ্যমে, ভিডিও বা অডিও কলের মাধ্যমে কনসালটেন্সি নিতে পারেন। এবং হাতে লেখা কুষ্টি যারা নিতে চাইছেন তারাও হাতে লেখা, অর্থাৎ আগেকার যুগে অতীতকালে, এখন তো সবটাই প্রিন্টেড, হাতে লেখা কুষ্টিও আপনারা পেতে পারেন। এবং যারা ফেসবুকে আমার লাইভ দেখছেন পরবর্তী এবং ইউটিউবে লাইভ দেখছেন এবং ভবিষ্যতেও রেকর্ডিং দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভ অনুষ্ঠান দেখার জন্য। ডিসেম্বর মাসে পৃথিবীর ওপর কোন গ্রহের কী প্রভাব পড়তে পারে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। আবারও বলছি, ডিসেম্বর মাস মোটামুটি নেগেটিভের দিকে রয়েছে, আপনারা সচেতন থাকবেন। এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয় ডিসেম্বর মাসে, আপনাদের দশা অন্তর্দশার যদি নেগেটিভ থাকে, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে রিলেশনশিপ, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার জায়গায় থাকেন, আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। এই পরামর্শ আপনাদের দেব, না হলে কিন্তু নানান রকম প্রবলেমের মুখোমুখি আপনারা হতে পারেন। বিশেষ করে মায়ের স্বাস্থ্য, বাবার স্বাস্থ্য, যদি আপনার 60 বছর বাবা মার বয়স হয়ে গিয়ে থাকে, আমি যেটা উল্লেখ করেছি, রিলেশনশিপ প্রবলেম আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদের একটি জিনিস বলবো যে এই সময় আপনারা লক্ষ্য করবেন, ডিসেম্বর মাসে সম্পর্কজনিত নানান রকম এমন ঘটনা উঠে আসবে যা এক কথায় নিন্দনীয়। এটুকুই বলবো, আপনারা চোখ কান খোলা রাখুন, দেখতে পারবেন যে রিলেশনশিপ প্রবলেম, সেটা বিবাহিত জীবন হোক, লাভ বা রিলেশনশিপ যাই হোক, আপনারা যাই বলেন, তা সেখানে আপনারা দেখতে পাবেন। এবং অর্থনৈতিক জায়গাটা আমি আবার রিপিট করছি, শেয়ার মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। ফেসবুক এবং ইউটিউবে যারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা এতক্ষণ দেখলেন এবং এরপরেও দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে লাইভ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।